Hey yo, what's up guys, it's Mr. Tripower and welcome to my channel. নিয়ে আসলাম এমন একটা আজব টাইপ ভিডিও, তাও আবার একেবারে স্পেশাল একজন পার্সনের সাথে। গাইস খেলতেছি আজকে আমরা ইলোসনিক্স ওয়াইটি ভাইয়ের সাথে, তাও আবার গাইস র্যাঙ্কে, তাও আবার এমন একটা চ্যালেঞ্জ করতেছি যেটা এই ম্যাচের আগে কখনো কোথাও করা হয়নি। গাইস আজকের এই চ্যালেঞ্জটা হচ্ছে আমরা ফার্স্টের মানে আমরা ম্যাচের মধ্যে ফার্স্টের যে জোনটা দেয় ওই জোন আমরা লুট করতে পারবো, কিল করতে পারবো, কিন্তু জোনের পরে যখন শুরু হয়ে যায় না তখন যে আমাদের গাড়িতে ঘোরাঘুরি করা লাগবে। মেইনলি এই চ্যালেঞ্জটা হচ্ছে আমরা লাইক একটা জোনে হচ্ছে মারামারি করে লুটটুট করতে পারবো, এরপরের জোনে হচ্ছে আমাদের পুরোপুরি মারামারি এবং লুটটুট ছাড়া থাকতে হবে। তো আমাদের ইলোসনিক্স ওয়াইটি মানে হচ্ছে আমাদের রিঙ্কু ভাই ওটাকে মডিফাই করে যেই জোনে আমাদের মানে লুটটুট ছাড়া থাকা লাগবে সেইখানে আমাদের গাড়িতেও থাকা লাগবে, এই টাইপের একটা করে নিয়েছে, রুলস করে নিয়েছে। তো ওইভাবে খেলেছি গাইস, এবং ওইভাবে খেলতে যে যা তা অবস্থা হয়ে গিয়েছিল, আমরা না পেরে টিমিং করতে হয়েছে, লাইক মানে মোড়া থেকে বাঁচার জন্য টিমিং করতে হয়েছে গাইস। একটা মুহূর্ত আজকে মিস করে না গাইস, একেবারে লাস্ট পর্যন্ত দেখে তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। চ্যালেঞ্জ খালি আমাদেরই মাথায় আসে, লাইক সিরিয়াসলি ডুড, একবার ভাবো, আমার মনে হচ্ছে না যে এই টাইপের চ্যালেঞ্জ কমপ্লিট করা পসিবল, আদৌ পসিবল। এই চ্যালেঞ্জটা তোমরা ক্লিয়ার তো গাইস? দেখো আমরা মনে করো খেলতে থাকবো, এই মানে লুট করতে থাকবো এই জোনটা পর্যন্ত। জোন যখন এর পরটা দিবে তখন মেইন টার্গেট থাকবে আমাদের হচ্ছে গাড়িতে উঠা, গাড়িতে আমরা থাকতে হবে যতক্ষণ পর্যন্ত লাইক এনিমি আমাদের বাধ্য না করে নেমে যেতে, কারণ আমাদের রুলস এটাও পড়ে যে আমরা এক জায়গায় কোনো জায়গায় স্টে করবো না বেশিক্ষণ ধরে। তো ভাই এটা কিভাবে পসিবল স্যার? একটা জোন পরপর মনে করো গাড়ি থেকে নামো, আবার গাড়িতে উঠো, আবার গাড়ি থেকে নামো। এখন মেইন মনে করো মেইন জিনিসটা যদি না ধরি তাহলে হচ্ছে আমরা এই জোনে হচ্ছে লুট করবো প্লাস কিল করতে পারবো। এই পরের জোন যখন দিবে তখন হচ্ছে আমাদের গাড়িতে থাকা লাগবে, তারপরের জোন যখন দিবে তখন আবার লুট করতে পারবো, কিল করতে পারবো। তো যখন গাড়িতে থাকবো বা ওই জোনে আমরা কোনো টাইপের লুটও করতে পারবো না, কিলও করতে পারবো না। ইভেন যদি আমাদের এডিবি মেরেও ফেলতে চায় বা কিছু, আমরা দৌড়াইতে পারবো কিন্তু লুট করতে পারবো না ভাই। একেবারে আজব চ্যালেঞ্জ। আর সব থেকে বেশি ভয়ঙ্কর কি জানো, লাইক লাস্টের দিকে আমরা এখন পর্যন্ত শিওর না যে কয়টা জোন, তো লাস্টের দিকে জোন, একেবারে লাস্ট জোন যদি মনে করো এমন পড়ে যেটাতে আমরা লুট করতে পারবো না বা কিল করতে পারবো না, তখন কি করবো ভাই? তারপরে তো আর কোনো জোনও নাই। আচ্ছা গাইজ, না সিরিয়াসলি যদি লাস্ট জোন পর্যন্ত এই চ্যালেঞ্জটাকে নিয়ে যেতে পারি সেইটাই হবে আমাদের জন্য জয় ভাই। দেখা যায় গাইজ। আচ্ছা গ্যারেজে কি কোনো টাইপের গাড়িটারে আছে নাকি দেখি। আমাদের কাছে গ্লুয়াল কয়টা? একটা। আচ্ছা সমস্যা নেই। আরেক ও এখানে গাড়িটা যদি দিত না তাহলে ভালো হতো। আচ্ছা দুইটা গ্লোয়াল পাইছি, একটা দিয়ে দে। রিঙ্কু ভাই তোমার জন্য স্পেশাল ট্রিট আছে, এদিকে আসো ভাই। তো নিয়ে যাও, অনেক কষ্ট করে অনেকজনের মাইরা তারপর গ্লোয়ালটা। কিরে দামই দিল না এ ভাই, এদিকে। আরে কই যাও? এদিকে আমি এদিকে। এ ভাই নিচে রে নিচে। চলো গাইস চলো। সামনের দিকে আরো গাড়ি থাকার কথা, তো এদিকে দেখি আমাদের বিমা শক্তি হয়ে যেতে যেতে মনে করো ওই কিরে ডাকতেছে নাকি, এই গাড়িতে উঠবো। আচ্ছা এই গাড়িতে উঠি, কিন্তু ব্রো এই গাড়িতে যদি মানে এই গাড়ি নিয়ে এনিমি সামনে দিয়ে যদি যাই, যেই কয়টা গুলি করবে সেই কয়টা গাড়িতে লাগবে না, একটা ফোটাও গাড়িতে লাগবে না, সব নিজের গাড়ি লাগবে। আচ্ছা এই গাড়ি নিয়ে মনে খুঁজবে উনি, অন্য গাড়িগুলো দেখবে। এই আরো চিপা দিয়ে যাওয়া উচিত ছিল ভাই, সামনে এনিমি ব্রো, না দেখলেই হয় ভাই। যাই হোক গাইস, আমাদের এই জন্য মনে করো শেষ হওয়া পর্যন্ত এখন আমাদের চান্স রয়েছে, এইটাই করতে পারবো আমরা। তারপরে যে আমাদের সিরিয়াস ভাবে গাড়িতে উঠা শুরু হবে, তখন যে কোনো এনিমিকে আমরা টাচও করতে পারবো না, কোনো গুলিও করতে পারবো না ভাই। সিরিয়াস ম্যান, ওই জিনিসটা খুবই মারাত্মক একটা জিনিস হবে। কিন্তু গাইস অনেকগুলো এনিমির আওয়াজ পাইতেছি সেইদিকে। অস্তি। আচ্ছা গাইস, এদিক দিয়ে যদি নামি তাইলে কি ওদেরকে ধরতে পারবো পিছন দিয়ে? বুঝতেছি না তো কি। ওরে শিট ব্রো, এখানে পুরো আরেকটা টিম। তাড়াতাড়ি ওর ভাই, কি বাঁচাটা বাঁচলা। লাভ দিছি পুরো আরেকটা টিমের একেবারে মুখের কাছে। কিরে তো ওগুলা কি ছিল ভাই? আমরা তো ডুয়ার্স স্কোয়াডও খেলতেছি না। এটা কি ছিল? এর রিঙ্কু ভাই এখানে বহুত ভাই। তুমি কারে মারতেছো?
নিচে, আরে ওই জানলা দিয়ে তোমার আরেকটা মারবো তো। দেখো দেখো এখন মায়ের খাইছে ভাই, ওইদিকে যাওয়া লাগবে আমাদের। কোন দিকে থেকে শুরু করবো এটাও তো বুঝতেছি না ম্যান ভাই। পুরো পুরো আরেকটা আরেকটা ইয়ের সামনে পড়ে গেছি, দাঁড়াও। এ ভাই এটা এটা কি মাথা দেখলাম? গাইস আমাদের একটু কেয়ারফুল থাকা লাগবে আমাদের। আচ্ছা আচ্ছা, আমাদের আলোকটা এসে পড়ছে, দেখা যাক গাইস। অনেকগুলো আমি বুঝতেছি না এখানে কয়টা টিম এখানে। চলো 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 দেখা যাক। ও এই পাশের গুলো সব ওই পাশে চলে গেছে। রিঙ্কু ভাই কই কই গেল, কই? আসো আসো। আচ্ছা আচ্ছা, তাইলে এই পাশে এসে পড়ছে। চলো সমস্যা নেই, জায়গা এক হিসেবে ভালো হয়েছে যে মনে করো সবগুলো একসাথে হয়ে গেল। দাঁড়াও, ওরে এই বাড়িতেই আছে। আচ্ছা ওরা কি নামছে? গাইস এত কনফিউশনে ভুগতেছি আমি, এক্সট্রিমলি সরি ম্যান। কিন্তু পুরো এই চ্যালেঞ্জটার জন্য পুরো কনফিউশনে। তারপর এই জোনটা শেষ হওয়ার আগে আমাদের ওদেরকে মারা লাগবে, না হলে যে মারতে পারবো না। না না না, মাইনার নেই, মাইনার নেই। ও পুরো এনিমি আছে, সমস্যা না, আগে এগুলোকে দেখে ফেলি। এই যে ওরে আরেকটা আছে। ও সবগুলোকে মেরে দিছে প্রো। আরে আমাদের প্রো রিঙ্কু ভাই রে, ইলুশনিস্ট ওয়াইটি ভাইয়ের নাম হচ্ছে রিঙ্কু ভাই, আমি ওনাকে ই করে রাখি। যাই হোক গাইস, আরেকটা টিম আসতেছে। সবগুলাকে উপরে উঠে একা একা মেরে দিছে। আমি নবের মতো দাঁড়িয়েছিলাম ম্যান। ও এই তো টেনশন নট ব্রাদার, এগুলোকে দেখতেছি। এ ভাইয়া রিঙ্কু ভাই তো একবার লাফায় লাফায় উড়া দুরা কি ওরে লাফ দিয়ে দিছে। কিরে ভাই এলাম প্রো, ওরে লাফ দিয়ে মাইর খেয়ে আমার বিয়ে দিকে পাইছে বসতে। আল্লাহ ব্রো, আরে কি ড্যামেজ! আরে ডাউন হচ্ছে না কেন? ও টিমমেটের মনে ড্যামেজ দিছিলাম ব্রো। আল্লাহ রে কি ড্যামেজটা দিচ্ছি দুইজন রে। গাইস গাইস একটু ওয়েট, তাড়াতাড়ি করে হিলটা করে ফেলি। আরেকটা আরেকটা গাইস, তারপর যে উঠবো। এরা এরা ই করতেছে, হিলিং গান দিয়ে হিল করে ফেলতেছে। আচ্ছা দাঁড়াও, সমস্যা নেই সমস্যা নেই, মাইন্ড গুলো ফুটো। এই তো এই তো এই তো গাইস, এই দুইজনই আছে এখানে ব্রাদার। এই তো ইয়েস আরেকজন। আরে রিঙ্কু ভাই, আরে কিলটা শুরু হয়ে গেল আমাদের সেই মারাত্মক জোনটা গাইস। এখন এখন আমাদেরকে এই জোন পুরোটা গাড়ি দিয়ে এইভাবে ঘোরাঘুরি করা লাগবে যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হয়। নামতে পারবো না, লুট করতে পারবো না, কোনো এনিমিকে মারতে পারবো না ভাই। কি ভাই বুঝতেছি না এইভাবে কিভাবে থাকা যাবে। তারপরে জোনটা নেমে মারতে পারবো, তারপরে জোন মারতে পারবো না ভাই। পুরা পাগল মার্কা একটা কাজ কাজ। দেখা যাক গাইস, শুধু কোনো রকম মনে করো আমরা যদি এইটা পার করতে পারি এইভাবে লং ড্রাইভে, যে ভাই রিঙ্কু ভাই সাথে ওরকম বেঁচে গেছি ভাই। মনস্টারটা নিতে পারলেই হয় ভাই, প্লিজ মনস্টার পর্যন্ত নিয়ে যাও। আরেকটু আরেকটু গাইস, একটা কাটে। ও ভাই নাই কি রে ঘুরাইলো কেন? আরে এদিকে এনিমি ছিল। না 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 না, আরে মেরে দিছে আমাকে। বললাম না গাইজ, একে সোজা যদি আসতে থাকে না একেবারে প্রত্যেকটা গুলি গায়ে লাগে। করবোটা কি এখন? মারতেও পারবো না এনিমিকে। যদি কোনো রকম একটু মনস্টার পর্যন্ত যেতে পারি না। করবে টিমিং করবে, প্রো টিমিং করবে। ধরো ধরো, ও ইয়েস ব্রো, টিমিং করবে। এমনিতে এনিমিদের মারতে পারবো না ভাই, মানে দরকার হলে মরে যেতে, আমাদের মারতে পারবো না, দৌড় দিতে হইতো গাইস। তারপর টিমিং করে বেঁচে যাচ্ছি ম্যান। ধরো হোলি শিট ডুড। ও ও একটা মেডিকিট দিছে ভাই, মেডিকিটও ফ্রিতে পেয়ে গেছি। লেটস গো গাইস, কোনো রকম মনস্টারটা নিয়ে একটা দৌড় মারবো ভাই। এ রিঙ্কু ভাই রেডি থাকো, রেডি থাকো। ওরা না মারলেই হয়, মনস্টারে কিন্তু মারলে গুলিগুলা নিজের গায়ে লাগে গাইস। ধরো রিঙ্কু ভাই তাড়াতাড়ি আইসরে, একটা টান দিব গেলে আমি কোনো রকম কি বাচ্চাটা বাঁচলাম ভাই। বাচ্চার কোনো আশা ভরসা ছিল না, এই উঠতে নেয়নি ব্রো। তাড়াতাড়ি চল মনস্টার, তাড়াতাড়ি চল। এই মারতেছে নাকি? ও মারতেছে, বেঁচে গেছি গাইস। লেটস গো ম্যান, 100% আইকিউ। টাইমে যে গাড়িটা পাইলাম তাও গাড়িটা ফুটিয়ে দেওয়া লাগবে রে। দাঁড়াও গাইস, আমাদের জোন অলমোস্ট শেষের দিকে। এই টাইমে যে আমরা পারবো তো। ও জোনটা শেষ, জোনটা শেষ আর একটু। ইয়াস জোন শেষ হয়েছে। যাক যাক যাক, হোলি শিট ডুড। রিঙ্কু ভাই দাঁড়াও, এদিকে কি এনিমি আছে? হ্যাঁ হ্যাঁ এনিমি আছে গাইস। ওই তো রিঙ্কু ভাই ভিতরে আছে, সমস্যা নেই। এ বেরোইছে, ওয়েট প্রো ব্রাদার। আমি হেডশট গুলো, এ ভাইয়া আরে কি রে এনিমির সমস্যা কি? যাক কিলটা পাইছি ভাই, কি সুন্দর গুলো হেডশট গুলো পড়ছিল।
গাইস 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 আমাদের এই জোনে আমরা লুট ইচ্ছা মতো করতে পারবো, কিলও করতে পারবো গাইস। জেটটুক করার এই জোনে করতে হবে, কারণ এর পরের জোনটা যে দিবে ওই টাইমে এতগুলো এনিমি অ্যালাইভ থাকা অবস্থায় গাইস কোনো মারামারি করতে পারবো না, কোনো এনিমিকে কিল করতে পারবো না ভাই। কি থাকবো কিভাবে? আমাদের গাড়ির অবস্থা এমনিতেই 12টা বাজিয়ে দিয়েছে, ওই গাড়ি তো নেওয়া একেবারে ইম্পসিবল হয়ে যাবে আমাদের জন্য ব্রো। ওই গাড়ি নিবও না, একটু জোনের মধ্যে ওপেনলি গেলেই গাড়িটা ফুটিয়ে দিবে ভাই। আর একটা মাত্র গ্লোয়াল আছে, এই গ্লোয়ালটা দিয়ে মাছ মাঠে যদি গাড়ি একেবারে ফাটায় দেয় শেষ একেবারে। গাইস দাঁড়া, একটু কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে। কোন দিকে? এদিকে নামাটাই আসলে উচিত। আরে এই চিপায় চুপায় কে এই করে রাখছে? রিঙ্কু ভাই একটু হিল হিল হিল। এ তো হ্যাঁ সাবাস, যাক যাক যাক, বুঝছে বুঝছে আমাদের এমনি তো মাইক অফ গাইস। ওই দিক দিয়ে কাকে মারছে? ওই তো গাইস, এটাকে আগে মারি। আরে মারতেছিল ব্রাদার, এই রে ওই পাশেই চলে যাওয়া লাগবে, কিলটা অগরে দিয়া দিল। প্লিজ প্লিজ কোন রকম যদি একটু চাইতে পারি ভাই। গ্লোয়াল নাই কোন রকম, প্রো ডাউন হয়ে গেছে রিঙ্কু ভাই। আরে তো গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগেছে। পাগল টাইপের একটা চ্যালেঞ্জ ছিল, আর ওই চ্যালেঞ্জটা লাস্টে যে যদি আমরা পারও হয়ে যেতাম না ওই জোনটা, তারপরে যে আমরা এনিমিকে মারতে পারতাম না বা এনিমিকে লুট করতে পারতাম না। স্পেশালি ওই জায়গাটা অনেক বেশি বেশ ছিল যখন আমরা বাঁচার জন্য টিমিং করে গাড়িটা নিয়ে দৌড় মেরেছিলাম, রাইট গাইস? এই চ্যালেঞ্জটা ফার্স্ট টাইম করলাম, আর চ্যালেঞ্জটা একটু অন্য টাইপের ছিল, এর জন্য আমরাও অনেক কনফিউশনের মধ্যে ছিলাম, আর মনে হয় তোমরাও ছিলা গাইস। সমস্যা নেই, আমি সোলোতে এই চ্যালেঞ্জটা করতে যাচ্ছি, আর তোমরা আমাকে জানিয়ে দিও যে রিঙ্কু ভাইয়ের সাথে এই টাইপের আর কি কি চ্যালেঞ্জ করা যায় যেগুলো একেবারে অন্য লেভেলের হবে বা অন্য টাইপের হবে বা একেবারে ইউনিক হবে, আমাকে অবশ্যই জানিয়ে দিও। আর আজকের এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইকটা দিয়ে দিও, আর যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট টাইনি হলেও একটা কমেন্ট চাচ্ছি। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভিডিওগুলো চলবে। তো গাইস আজ পর্যন্তই, till next video or stream, Allah Hafiz guys, peace.